জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে মা যাতে আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা ইচ্ছে মা পূর্ণ করে এই বাসনা মায়ের শ্রীচরণে আমি নিবেদন করে আমি আবার সামান্য উপস্থাপন শুরু করি। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার উপস্থাপন দেখছেন না কেন, সম্মানিত ভিউয়ার, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার এই উপস্থাপন দেখছেন। আজকে একটি বিশেষ বিদ্যা আমি আপনাদের সান্নিধ্যে দিতে চলেছি। এটিও কিন্তু খুব প্রভাবশালী এবং কাজের বিদ্যাটি কেন কাজের সেই প্রসঙ্গে আমি আলোচনা করব এবং কেন এটি প্রয়োগ করবেন সেটি আলোচনা করব। দেখা যাচ্ছে যে আপনি কোথাও কোনো ক্ষেত্রে কর্মে গেছেন, কাজে গেছেন এবং সেখানে আপনার শরীরের কোনো একটি অঙ্গ ক্ষত হয়ে গেছে, কেটে গেছে, হাতে কেটে গেছে, আঙুল কেটে গেছে, যে কোনো শরীরের কোনো অংশ কেটে গেছে। এবার ডাক্তারের কাছে যে এমন একটা অঙ্গ নার্ভ কেটেছে যে নার্ভ কোনো মতে জোড়া লাগা যাবে না, শরীরের সমস্ত রক্ত স্খলন হয়ে যাচ্ছে, রক্ত বেরিয়ে গেলে তো মানুষ শেষ। এমন অবস্থা আপনি কি করবেন? ন্যাকড়া দিয়ে, টুপলা দিয়ে, টাপলা দিয়ে কত কিছু বেঁধে রেখে দিচ্ছেন, ঘাস ঘুষ লেগে রেখে দিচ্ছেন, তাও রক্ত বন্ধ হয় না। মানে সিরিয়াস ইনজিওর অবস্থা, সিরিয়াস ইনজিওর অবস্থা বা সামান্য কোনো কারণে আপনার কেটে গেছে। এবার আপনার সেটা তো আগে হসপিটাল নিজে দেখাতে হবে, সে রক্তটাকে বন্ধ করতে হবে, তারপরে হসপিটালে যাবেন। না সাপে কামড়ালে যেমন জ্বালা বিষ মাথা উঠে যায়, ওই বিষ আটকানো, মুট আটকানো মন্ত্র ক্রিয়া আছে, মুট আটকায় দেবেন, বিষের উপর উঠতে পারবে না। ডাক্তারের কাছে গেলেন, সে অ্যান্টিভেনাম মেরে দিয়ে আপনার রক্ত হচ্ছে কি বের করে দিল, আপনার সেই বিষ নষ্ট করে দিল। আবার যাওয়াইতে তো লাগবে হসপিটাল। মেডিকেল সায়েন্সটা এখন অনেক উন্নত, কিন্তু অত পর্যন্ত যেতে হবে রে বাবা। আপনি রাস্তাঘাটে দেখছেন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অত্যধিক রক্তক্ষরণ হচ্ছে, এবার সে রক্ত আটকাতে হবে তো। আপনি মানুষ, তো আপনি মানুষ, আমিও মানুষ। একজন মানুষ বিপদে পড়েছে, আপনি সেই বিদ্যা আপনার মধ্যে আছে, আপনি তাকে সেই বিদ্যাতে আপনি তাকে বাঁচান। সে হসপিটাল যেতে যেতে তার প্রাণটুকু যদি থাকে, তার প্রাণটুকু থাকে, হসপিটালে যে ডাক্তার নানান তার বিজ্ঞানী তার নানান যন্ত্রপাতিতে তার জীবন হয়তো বাঁচে, কিন্তু ক্ষণিকের জন্য তো তাকে বাঁচান, তাই তো। এবার দেখা যাচ্ছে যে কারো শরীরে ঘা হয়েছে, এমন পরিমাণ ঘা, পুজ রক্ত যাচ্ছে সে ঘা দিয়ে। বহু ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, ঘা মরার, ঘা ফুলার, ঘা মরছে না। এমন জায়গায় ঘা গদের উপর বিস্ফোরা বলে, রমন বিস্ফোরা হয়ে বসে আছে, বিস্ফোরা দিন দিন বড় হয়ে যাচ্ছে, পাকাচ্ছে, টাটাচ্ছে, কোনো মতে স্যাটের বিস্ফোরা কমে না, ব্যথাও কমে না, বিষও কমে না, পাকেও না, পুজো বেরোয় না, দরকাশ্রয় বসে আছে। এবার আপনি কি করবেন? আপনি এবার কি করবেন? আপনি বাঁচবেন কি করে? সেই যত পচানি ঘা হোক, মানে যত পচানি ঘা হোক, আমার ফোন দেবে, এখান থেকে ফু মেরে দেবো, পৃথিবীর যে কোনায় থাক ঘা ভালো হয়ে যাবে। পৃথিবীর যে কোনায় থাক, যত বড় ঘা হোক, পচানি হোক, আমার একটা ফোন দেবেন, এখান থেকে ফু মেরে দেবো, ঘা যদি ভালো না হয়েছে তারপর আমার বলবেন। এমন একটি বিদ্যা, এই বিদ্যা যে প্রান্তে থাক সেই প্রান্তে যদি জানা যে অমুকের ক্ষত হয়ে গেছে, কেটে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, শরীরে ঘা হয়ে ড্যামরা ভাবে ফুলে আছে, সেটা কি করে ঠিক করা যাবে? তার নামে ফু মেরে দিলে কাজে যাবে। এবার একটি বিদ্যা মন্ত্র বলি আগে। কেটে গেলে রক্ত বন্ধ করা বা ঘা হয়ে যাওয়া, পচে যাচ্ছে, গলে যাচ্ছে, পোকা হয়ে গেছে, সে ঘা কি করে ঠিক করা যাবে? একই রকম মন্ত্র বলছে, রক্তের সিবি সিবি গয়লার হার। শুনবেন মন্ত্রটা মনে দিয়ে, যদি লাগে মনে। বলছে, রক্তের সিবি সিবি গয়লার হার, ওরে রক্ত তুই ঘরে ঘরে লাগ, নাই রক্ত নাই বুঝ, ঈশ্বর মহাদেবের আজ্ঞায় ঘা বুঝ। আবার বলি, রক্তের সিবি সিবি গয়লার হার, ওরে রক্ত তুই ঘরে ঘরে লাগ, নাই রক্ত নাই বুঝ, ঈশ্বর মহাদেবের আজ্ঞায় ঘা বুঝ। যত বড় ঘা আছে বুঝে যাবে। কেটে গেছে মানুষের শরীরে 3 থেকে 4 লেয়ার আছে চামড়া, তার নিচে হচ্ছে হাড়। এমন ভাবে কেটেছে, হাতে বা পায়ে বা কোনো অঙ্গে খেলা রক্ত অনর্গল বেরিয়ে যাচ্ছে, রক্ত থামছে না। এই মন্ত্র 3 বার পরে 3খানা ফু মেরে দেন, রক্ত ঠাকুর দ্বারা দাঁড়ায় যাবে, চুপচাপ নড়বে না। বাবা, মেডিকেল সায়েন্স বিশ্বাস করেছে এসব বিদ্যে। যদি ভাবেন এগুলো বিজ্ঞান ভিত্তিক না, এগুলো বিজ্ঞান ভিত্তিক না, এগুলো কুসংস্কার। মেডিকেল সায়েন্স খুব বিশ্বাস করেছে যে তন্ত্র মন্ত্র বলে জিনিস আছে, এটা আমাদের সনাতনী জিনিস, এটি আমাদের আদি পুরানো জিনিস, এসব জাতা জিনিস না।
যাতা জিনিস না। কবে সূর্যগ্রহণ হবে, কবে চন্দ্রগ্রহণ হবে, কবে পূর্ণিমা হবে, কোন দিন একাদশী, কোন দিন অমাবস্যা, সব বলে গেছে, ওই টাইমেই হয়। আজকে সূর্যগ্রহণ কোন সময় কখন লাগবে, পণ্ডিতরা আগে অভিজ্ঞ পণ্ডিত সব বলে গেছে। তাকাবেন দেখুন ওই টাইমে সূর্যগ্রহণ হবে, কখন জোয়ার হবে, কখন ভাটা হবে, কখন সূর্য উঠবে, কখন সূর্য ডুববে, সব বলে গেছে। ক্ষমতা না থাকলে কেমনি বলে যায়? ক্ষমতা না থাকলে মহাপুরুষদের এমনি বলে যায়, ওই তাদেরই রচিত বস্তু হচ্ছে এইগুলো। এগুলো তো মন্ত্র কাজ হবে, খাটবেই। অনেকে মানে না, অনেকে মানে। যদি হচ্ছে দিন সত্য হয় তাহলে রাতকেও মানতে হবে, যদি ভগবান সত্য হয় তাহলে তাদেরকেও মানতে হবে। সবই আছে বিদ্যমান, বিশ্বাস করা না এবং না বিশ্বাস করা সেটা হচ্ছে আপনার উপর। যাই হোক, যে মন্ত্র দিলাম, যে নিয়ম বলেছি সেইভাবে ফু মেরে দেবেন। কিছু না, ফু ছু আর কিছু না, সংযোগ বন্ধ হয়ে যাবে। পরীক্ষিত জিনিস, এসব জিনিস আমার মাঝে মাঝে মুখস্থ করে রেখে দিচ্ছি কয়েকটা জিনিস, যখন কাজে লাগে ফু মেরে দিই, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। কিছু লাগবো না, কিছু লাগবো না। একটা মানুষ মরে যাচ্ছে, যান জয় জয় অবস্থা, যান হিজকে উচ্চ মারার জন্য, মানে বুকের উপর আজরাইল এসে বসে আছে, জমরা এসে বসে আছে, আত্মা রুহ কবজ করবে বলে। কিছু কর্ম আছে বাবা, নরসিংহের বাতিনের নাম, মাসান্নার বাতিনের নাম, জিদাহরির নাম, মগিনীর নাম, জিঞ্জিরা পিঞ্জিরের নাম মেরে দিবেন। বুঝছেন? যার কাছে 27 জোরে বগাবগি আছে, তার শরীর, তার দেহ থেকে আত্মার রূপ কবজ করার কারো ক্ষমতা নেই। যার কাছে তাল বেতাল আছে, তার রূপ কবজ করার কারোর কাছে নেই। যার কাছে নানা কালাম আছে, পুরা কালাম আছে, তার রূপ কবজ করার ক্ষমতা কারোর কাছে নেই। এখন তো সব ডুপ্লিকেট বই বিক্রি করছে মার্কেটে, এমন এমন বিদ্যে আছে। আমি একটা মন্ত্র দিই ইউটিউবে, কালার ঘরের নাম, কালাঘরের নাম দিয়েছি, দুটো মন্ত্র পড়ে বুকে ফুমিয়ে রেখে দেবেন, শালা রূপ বেরোবে না, আত্মা বেরোবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি চান। কষ্ট পাবে, কষ্ট পেয়ে মরবে, ঝরঝর ঝরঝর করবে, শরীর পচে যাবে, অর্ধেক শরীর পচে যাবে, গলে যাবে, তার রূহ বেরোবে না, তার আত্মা বেরোবে না শরীর থেকে। এমন বিদ্যে এগুলো এখন আছে বাবা। যারা যারা জানতো আগের সময়, তারা কি করেছে জানেন? তারা হচ্ছে বেশিরভাগ জিনিস হয় জলে দিয়ে গেছে, নাই ছাগলের কানে দিয়ে গেছে, নাই বানে দিয়ে দিছে, নাই বজ্রের সাথে দিয়ে দিছে, নাই নষ্ট করে দিছে। কারণ এগুলো জিনিসের মর্যাদা দেওয়ার তো মানুষ নেই। এখন কি মানুষ আছে এইসব জিনিসের মর্যাদা দেওয়া? উপযুক্ত পাত্র ভিন্নতে এসব জিনিস সকলকে দান করা যায় না। উপযুক্ত তারা পাত্র পায় না, যে কারণে বহু জিনিস বিসর্জন করে গেছে তারা। এবং সেই বিসর্জিত বিদ্যাগুলো এসে পড়েছে বহু বহু তান্ত্রিকের কাছে, যারা বলে খাটায় না। খাটাতে হবে, জাগাতে হবে, তাহলে তো খাটবে। যে গুরু, যে উস্তাদের মন্ত্র, যে উস্তাদের বিদ্যে, তার নাম ধরে নিয়ে সেটা চয়ন করে জাগায় দেখো না, মেদিনী জাগায় দেখো না, যাক মেদিনী যাক, যে কাজে জাগায় সেই কাজে যাক। ধোয়াই মা কামরূপ কামাখ্যা, ধোয়াই গুরু ওস্তাদ বলে যে কোনো মাটির জিনিসের মারবেন, ফুট ডেকে জেগে যাবে। মেদিনী পুতুল মানাচ্ছেন, ফু মারবেন, পুতুল জেগে যাবে অমুকের নাম ধরিয়ে। যে একটার মধ্যে আর একটা ফুটে দিলাম, ঠিক না? মন্ত্র দিয়ে দিলাম, নিয়ম দিলাম, প্রয়োগ দিলাম, কাজ করবেন। যত পচা ঘা হোক, যত ক্ষত ডিপ কাটা হোক, রক্ত বন্ধ হচ্ছে না, যত পুচে গেছে, গুলিয়ে গেছে, সেই জিনিস হোক, ফু মরে দেবেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। বা যে কোনো তন্ত্র রিলেটেড সমস্যা নিয়ে, শত্রু দমনের, শত্রু হারণের, শত্রু মারণে, বশীকরণ, মারণ, উচ্চাটন, বিচ্ছেদ, সামানে বশীকরণ করা, বা কোনো শয়তানিক বিদ্যে করে রেখে দিয়েছে, কালাজাদু করে রেখেছে, গর্ভবন্ধন করে রেখেছে, বিয়ে বন্ধন করে রেখেছে, নিকাহ বন্ধন করে রেখেছে, কর্মে তালাজামে করে রেখে দিয়েছে, ব্যবসা বাণিজ্য লাটে উঠে গেছে, মামলা মুকদ্দমা ফাঁসে গেছেন, মামলা মুকদ্দমায়, এ ধরনের সমস্যা যারা পুড়িয়েছেন, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আগে থেকে ফোন করে নিয়ে বুকিং করে নেবেন, তারপরে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার ফোন করবেন, আমার অ্যাসিস্ট্যান্ট চলবে। এবং যারা আমার সাথে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করতে চান, চলে আসবেন মালদা স্টেশন থেকে টোটোয় করে 3.5 কিলোমিটার পথ, শাহপুর ডিস্কুমোর। সেখানে এসে পথচারী জিজ্ঞেস করবেন ঠাকুর বাড়ি, তান্ত্রিক বাড়ি, জ্যোতিষবাড়ি দেখালেই দেখাই দেবে, 2 মিনিট হাঁটা পথ। বা তাছাড়া কেউ যদি অনলাইনের মারফতে আমার সাথে কনভারসেশন চান বা যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চান, যে কোনো সমস্যা হলে আগে থেকে ফোন করে বুকিং করে তারপরে আমার সাথে কথা বলতে পারবে, যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে। জয় মা, জয় বিদ্যুৎ সঞ্জীবনী জগতের মঙ্গল করে। যে বিদ্যুৎ দিলাম প্রয়োগ করবেন আগে, পহলে ইস্তেমাল কর, উসকে বাদ বিশ্বাস কর। জয় মা, প্রয়োগ করবেন অবশ্যই।